জ্ঞান বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়। ভগবান বলছে, দৈবসা গুণময়ী মম মায়া দূরতয়া মামে প্রপদন্তে মায়ামেতং তরণন্তিতে। আমার এই অলৌকিক মায়া কাটানো অত্যন্ত কঠিন। আমার শরণাপন্ন হয়, আমার চরণে যারা আশ্রিত হয় এবং আমার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপিত যারা তাদের কাছ থেকে আমি এই মায়া সরে নেই, তারা আমাকে দর্শন করতে পারে। মূর্খ ব্যক্তি আমাকে সাধারণ মানুষ বলে জ্ঞান করে, আর জ্ঞানী ব্যক্তিরা আমাকে ভগবান বলে সদাই আমার ভজন সাধন করে থাকে। হে অর্জুন, নাহং প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ় হয়ং নাভিজানতি লোকমজ ব্যায়াম। আমি যোগমায়ার দ্বারা আচ্ছন্ন, তাই মূঢ় ব্যক্তি আমাকে জানে না। একমাত্র জ্ঞানী ব্যক্তি আমাকে জানতে পারে। এই জন্যই জ্ঞান মানে জানা, বিজ্ঞান মানে বিশেষ বিশেষ সাধন ভজনের দ্বারা সাধুগুরু বৈষ্ণবেরা ভগবানকে জানতে পেয়ে তার চরণে আশ্রিত হয়। এই জন্যেই ভগবান বলেছে যে আমার দুটি মায়া, একটা মহামায়া, একটা হচ্ছে যোগমায়া। যোগমায়া কৃষ্ণ ভক্তি দান করে, আর মহামায়া বিষয়ের প্রতি আকৃষ্ট করে, যার কারণে বিষয়প্রিয় মানুষগুলো কখনো কৃষ্ণ প্রিয় হয় না। যারা এই জন্যই ভগবান বলেছে যে ব্রহুণাং জন্মনন্তেমাং জ্ঞানমানমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সামহত্ব সুদুর্লভ। বহু বহু জন্মের ফলে জীবাত্মা এই দুর্লভ মানব জন্ম লাভ করে তারা ভগবানের ভজন সাধন করে ঈশ্বরকে জানতে পেয়ে তারা ভগবানের চরণে আশ্রিত হয়ে সদাই তার গুণকীর্তন করে, যার কারণে একমাত্র কৃষ্ণ নাম মধ্য দিয়েই ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং ভগবত চিন্তা ভাবনা করলে আমাদের এই জড়বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।